প্রথম বিষয় হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের সঙ্গে হচ্ছে যে টেন্স বা ক্রিয়ার দ্বারা অতীত সময়কে বোঝায় তাকে বলা হয় পাস্ট টেন্স। পাস্ট টেন্স মূলত 4 প্রকার প্রেজেন্ট টেন্সের মতো। প্রেজেন্ট টেন্সের মধ্যে 4 প্রকার হচ্ছে পাস্ট টেন্স, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্সকে আবার পাস্ট সিম্পল টেন্সও বলা হয়। আজকে আমরা জানবো পাস্ট টেন্স 4 প্রকারের কাকে বলে এবং এদের গঠন প্রণালী। প্রথমে আসি পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল আর বিদ্যমান নাই, এরকম কিছু বোঝালে তাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু তার যে ফলাফল সেটা এখন আর বিদ্যমান নাই, তাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট টেন্স। এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই ওয়ান্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এরপর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সকে পাস্ট সিম্পল টেন্সও বলা হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হচ্ছে যদি কোনো টেন্স দ্বারা এমন কিছু বোঝায় যে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু তার ফল এখন আর বিদ্যমান নাই, তখন তাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী বা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভার্বের পাস্ট ফর্মকে ভি ব্র্যাকেটে টু দ্বারা লেখা হয় সাধারণত। এরপর আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্বের কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলতেছে এরকম যদি বোঝায় তাহলে আমরা তাকে বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্বের কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলতেছিল এরকম যদি কোনো টেন্স দ্বারা বোঝায় তখন আমরা তাকে বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস কন্টিনিউয়াস টেন্স। ভার্বের কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলতেছে এরকম যদি বোঝায় তাহলে আমরা তাকে বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্বের কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলতেছিল এরকম যদি কোনো টেন্স দ্বারা বোঝায় তখন আমরা তাকে বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে এরকম, যে টেন্স দ্বারা এরকম বোঝায় যে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু তার ফল এখন আর বিদ্যমান নাই, না এরকম বোঝায় যে টেন্স দ্বারা এরকম যদি বোঝানো হয় যে অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং অতীতেই চলতেছিল, বর্তমানে কিছু হচ্ছে না, তখন তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কাজ শুরু হয়ে অতীতেই চলতেছিল বোঝালে তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ হিসেবে বলতে পারি আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটা বই পড়তেছিলাম, মানে কাজটা অতীতে শুরু হয়ে অতীতেই চলতেছিল। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে দুটা কাজ শুরু হয়ে যে কাজটি প্রথমে সম্পন্ন হয় তাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। মানে দুটো কাজ শুরু হলে যে কাজটা প্রথমে শেষ হয় তাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস V3 দ্বারা পাস্ট পার্টিসিপল লেখা হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এর উদাহরণ হচ্ছে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এরপর আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শেষে অতীতে সংগঠিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলতেছিল বোঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ অতীতে দুটো কাজ শুরু হলে যে কাজটা বেশি সময় ধরে চলতে থাকবে তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পারফেক্টে শুধু হ্যাড, এখানে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, হ্যাডের পর বিন যুক্ত হয়েছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে আই হ্যাড বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স। আই হ্যাড বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স। আই সাবজেক্ট হ্যাড, তো নিয়ম অনুযায়ী বা সূত্রে হ্যাড, বিন যুক্ত হয়েছে বিন প্লাস
রিড অর্থাৎ পড়া, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে যুক্ত হয়েছে আইএনজি, হয়েছে রিডিং। এরপর অবজেক্ট মানে ফর 2 hours,